হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এলাম আজকে আর একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপি বরবটির তরকারি। তো আমি কিভাবে বরবটির তরকারি রান্না করি, তো এই যে কড়াই বস করে দিয়েছিলাম, তারপর তাতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে বেগুনগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। তো এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখবো। তারপরে আমি আবার ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি ফোড়নের জন্য 5 ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এটা ভাজা হতে থাক। তারপরে আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। তো এই যে আলুগুলো আমার বেশ প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব বরবটিগুলো। তো বরবটিগুলো দিয়েও আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করব। তো এখানে একটা আমার ভুল হয়েছে, এই যে তেল আর ফোড়নটা দেওয়ার সময়, তারপর ভাজা হওয়ার সময় আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো, আলুটা আমি যখন দিচ্ছিলাম তো আমি তেলে অল্প করে একটু হলুদ দিই। তো সেই হলুদটা আমি দিতে ভুলে গেছিলাম বলে আমার হাতটা পুড়ে গেছে। তো হাতটা পুড়ে যাওয়ার জন্য আমি একটু নুন দিয়েছিলাম। তখন খুবই জ্বলন করছিল, তার জন্য আমি একটু নুন দিয়েছিলাম। তো নুন দিয়েও আমার কিছু লাভ হয়নি, আমার হাতে ফোস্কা পড়ে গেছিলো। তো সেটা আমি পরে দেখাচ্ছি আমার হাতটা কিভাবে ফোস্কা হয়ে গেছিলো। তো এইদিকে আমার বরবটির তরকারিতে আমি কি কি দিয়েছি তো সেটা আপনাদেরকে বলে দিই। আমি দিয়েছিলাম টমেটো, নুন, চিনি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে বেশ ভালো করে কষে নিয়েছিলাম। আমি আদা কাঁচা লঙ্কাটাও থেতো করে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। তো আমি সময় বাঁচানোর জন্য আদা কাঁচা লঙ্কাটা থেতো করেই দিয়েছিলাম। তারপরে সব মশলাগুলো ভাজা হওয়ার পরে সামান্য জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি ওই যে ভাজা বেগুনগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এই যে একটু শুকনো শুকনো হওয়া অবস্থাতে আমি রেখে দিয়েছিলাম। তারপর এই যে আমার বরবটির তরকারি হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমার এই হাতের অবস্থা। তো আপনারাও যখন রান্না করবেন তখন তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে তেলটা ছিটকাবে না। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ